বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাটের যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বেরিয়ে চলে যায় প্রথমে আমরা সার্কুলারে। এটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাটের নিয়োগ বিজ্ঞপ্তি। এটি হচ্ছে মূলত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন 1-এর নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয় জয়পুরহাটে আপনাদের 11 থেকে 20তম গেটে আপনাকে স্থায়ী ভিত্তিতে আপনাকে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনাকে অবশ্যই জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এছাড়া অন্য কোনো উপায়ে আবেদন করলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি দেওয়া আছে বরাবর মতো ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল হচ্ছে আপনার 2015 সাল অনুযায়ী। এরপরে দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপরে দেখতে পাচ্ছেন আপনি শুধু জয়পুরহাট জেলার প্রার্থীগণ কিন্তু শুধু আপনার আবেদন করতে পারবেন। এরপরে আমরা যে 1 নাম্বার পদটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এটার পদসংখ্যা হচ্ছে 4টি এবং বেতন স্কেল হচ্ছে 14 গ্রেডের এবং 14 গ্রেডের বেতন হয় আপনার 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি যে কোনো এখানে বিশ্ববিদ্যালয় থেকে এই 3টি সাবজেক্ট পরিসংখ্যান, গণিত, অর্থনীতি, এই 3টির যে কোনো একটি বিষয় যদি আপনি অনার্স কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়া আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই 1 নাম্বার পদের জন্য আবেদন করতে হবেন। এবং 2 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটির পদসংখ্যা হচ্ছে 1টি। এটা হচ্ছে 14তম গ্রেডের একটি চাকরি এবং এটির শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় হতে আপনাকে অবশ্যই 2য় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়া আপনাকে অন্য যে অভিজ্ঞতার মধ্যে আপনাকে অবশ্যই কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আপনার টাইপিং স্পিড থাকতে হবে 60 লিপির, বাংলাতে 45 এবং ইংরেজিতে 70। এছাড়াও জেনারেল যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে 25 এবং বাংলাতে 30, ইংরেজিতে 30 এবং বাংলায় 25। সেক্ষেত্রে কিন্তু আপনি এই 60 লিপি কাম কম্পিউটার অপারেটরে আবেদন করতে হবেন। এবং 3 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে স্টোর কিপার। এটি পদসংখ্যা হচ্ছে 5টি। এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। 16তম গ্রেডের চাকরির বেতন হয় 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন। এছাড়াও আপনাকে যারা স্টোর কিপার পদে উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু সরকারি বিধি মোতাবেক আপনাকে যে জামানতের টাকা প্রদান করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন 4 নাম্বার যে পদ সেটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এটির পদসংখ্যা হচ্ছে 1টি এবং এখানে আপনার গ্রেড হচ্ছে 15তম গ্রেডের চাকরি। এটা 15তম গ্রেডের চাকরির বেতন হয় আপনাদের 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে আপনি কিন্তু উক্ত বিষয়ে বা রেফ্রিজারেটর বিষয়ে আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অবশ্যই ভোকেশনাল থেকে এই কোর্সে আপনাকে কমপ্লিট করতে হবে এইচএসসি। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এবং 5 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটার পদসংখ্যা হচ্ছে এখানে 2টি এবং এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। 16তম গ্রেডের চাকরির বেতন হয় আপনাদের 3,900 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আপনি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে এখানে কিন্তু আবেদন করতে হবেন। এবং এছাড়াও আপনার যে টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে সেটা থাকতে হবে বাংলাতে আপনাদের 20 এবং ইংরেজিতে 20। সেক্ষেত্রে কিন্তু আপনি কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। এবং 6 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে স্বাস্থ্য সহকারী। এটা হচ্ছে 38টি এবং এটির পদ আপনাদের গ্রেড হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এবং এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে আপনার কোনো আলাদা অভিজ্ঞতার প্রয়োজন হয় না।
এবং 7 নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ড্রাইভার, এটা হচ্ছে পদ সংখ্যা 1টি, এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে কিন্তু আপনি জেএসসি পাস করলে বা অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও অষ্টম শ্রেণী পাস করার পাশাপাশি কিন্তু আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ, এবং অবশ্যই যারা আপনার তারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্স, এখানে পদ সংখ্যা আছে 2টি, এটি হচ্ছে 19তম গ্রেডের চাকরি। 19তম গ্রেডের চাকরির বেতন হয় আপনাদের 8,500 থেকে 20,570 টাকা। এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে এখানে কিন্তু আবেদন করতে পারতেছেন। সো এই ছিল মূলত আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং অভিজ্ঞতা সহ। এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেখা আছে আপনারা যারা স্বাস্থ্য সহকারীতে আবেদন করবেন তাদেরকে অবশ্যই কিন্তু আপনার স্থায়ী ইউনিয়ন, সেই ইউনিয়ন থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের সময় আপনি দেখতে পাবেন যে আপনার কোন ইউনিয়ন আছে বা নাই, সেটা আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি অ্যাপ্লিকেশনের সময়। এরপরে যদি নিচে দেখি এখানে কিছু শর্ত আর নির্দেশনা দেওয়া আছে। শর্তের মধ্যে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই জয়পুরহাট জেলার সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে পারবেন। এরপরে দেওয়া আছে যারা আপনারা বীরশ্রেষ্ঠ ও শহীদ পরিবারের সন্তান, তাদের জন্য এখানে আপনারা যারা সারিবারিক প্রতিমুখ তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে হবেন। এখনও কিন্তু এখানে মুক্তিযোদ্ধা কোটাটা বহাল আছে। এবং যারা সাধারণ প্রার্থী তাদের জন্য হচ্ছে এখানে আপনাদের বয়স কাউন্ট করা হবে 4 সেপ্টেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে শুধু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এছাড়াও আপনাকে আবেদনপত্র, তারপরে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, এই সকল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং সকল পরীক্ষা আপনাকে একই স্বাক্ষর আপনাকে প্রদান করতে হবে। এবং 4 নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে আপনি অবশ্যই এক ব্যক্তি শুধু আপনি একটি পদে আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যারা সার্টিফি কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার অপারেটর বা অথবা গাড়ি চালক পদে আবেদন করবেন, তাদের হচ্ছে প্রথমে লিখিত পরীক্ষা, এরপরে আপনাকে ব্যবহারিক পরীক্ষা, এরপরে আপনাকে মৌখিক পরীক্ষা, এই 3 পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার আবেদনকারী সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিবরণ কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে। সো এই সকল তথ্যাদি মূলত এখানে লিখে দেওয়া আছে। এছাড়া আপনাদের যে বললাম স্বাস্থ্য সহকারীর জন্য একটু সমস্যা আছে ওয়ার্ডের নিয়ে, সেক্ষেত্রে আপনি পুরাতন ওয়ার্ড আপনাকে দিতে হবে, সেক্ষেত্রে আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। এছাড়াও এখানে আপনার এনআইডি কার্ডের ঠিকানা অবশ্যই কিন্তু আপনার যে জয়পুরহাট জেলার যে কোনো একটি থানার বা ইউনিয়নের আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো প্রকার অসত্য, মিথ্যা বা আপনার ভুল কোনো তথ্য দিয়ে থাকেন বা গোপন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন পরীক্ষার ক্যাটাগরি দেওয়া আছে। এখানে আপনার মূলত এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, মানে আপনার এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিব কী ধরনের প্রশ্ন মূলত এই সিভিল সার্জনের কার্যালয়ে হয়ে থাকে। এই ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের একটু আইডিয়া দেব ভিডিও শেষে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আবেদনের সময়সীমা দেওয়া আছে। আবেদন শুরু হয়েছে 4 সেপ্টেম্বর 2024 সালে বিকেল 10টা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে 24 সেপ্টেম্বর 2024 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য আপনাকে যে ছবি এবং সিগনেচারের সাইজ লাগবে সেটা দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করতে পারবেন। সো সেই জন্য আপনাকে ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সেরকম কিছু আর নির্দেশনা দেওয়া না। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। আপনাকে মূলত 14 থেকে 16তম গ্রেডের জন্য আপনাকে 223 টাকা পেমেন্ট করতে হবে। আপনার যদি একটু সার্কুলার দেখাই, সার্কুলার যদি ক্রমিক নাম্বার অনুযায়ী আপনাদের দেখায়, এই যে দেখতে পাচ্ছেন 14 থেকে 16তম গ্রেড, মানে 1 থেকে 7 নম্বর পদের জন্য আপনাকে মূলত 223 টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি যে 1 নম্বর 7 নম্বর পদ 8 নম্বর পদ সেজন্য আপনাকে 113 টাকা 12 টাকা টেলিটসের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্ট কীভাবে করবেন তা ভিডিও শেষে আপনাদের অ্যাপ্লিকেশন শেষে দেখিয়ে দেবো। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। আপনাদের এই যে সার্কুলার, এটি সার্কুলার আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের বলে গেছিলাম, সরি। এরপরে দেখতে পাচ্ছেন 27 নম্বরে আপনি যারা টিকে যাবেন সেক্ষেত্রে আপনাকে মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র দিয়ে আপনাকে সাথে নিতে হবে এবং অবশ্যই আপনাকে সকল কপি, ফটোকপি, মূল কপি সহ আপনাকে সকল কাগজপত্র দিয়ে সত্যায়িত করে নিয়ে যেতে হবে। সো এই ছিল মূলত সার্কুলার। এই সার্কুলার যারা বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে দেখে আপনি আপনার সার্কুলার যেতে পারবেন। সো এখন দেখাবো কীভাবে আপনি যাতে
আবেদন করবেন। আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে csjoypurhat.teletalk.com.bd। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে ডিরেক্ট আপনি এই জায়গায় চলে আসতে পারেন। সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। সো আপনি যদি আবেদন করবেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার পদের নাম দেখতে পাচ্ছেন। সো আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের বাম পাশে এখানে টিক মার্ক দেবেন। আমি যেহেতু স্বাস্থ্য সহকারীতে আবেদন করতে চাচ্ছি এবং স্বাস্থ্য সহকারীতে একটু প্রবলেম, সেই জন্য আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। আর যারা মেম্বার হবেন তারা কিন্তু খুব সহজে 1 মিনিটে আপনার যে কোনো সরকারি চাকরির জন্য আবেদন করে ফেলতে হবে। সেখানে আর কোনো কিছু আপনাকে লিখতে হবে না বা আপনার কোনো টাইম ওয়েস্ট হবে না। সেক্ষেত্রে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে, সেই নাম্বার আপনি দিয়ে দিবেন। এছাড়াও আপনারা যারা মেম্বার হতে চান তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করে আপনি মেম্বার কীভাবে হবেন তার বিস্তারিত সেখানে দেওয়া আছে। সো এখানে আমি মেম্বার যেহেতু সেখানে ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। আর প্রিমিয়াম মেম্বার হবেন সেক্ষেত্রে আপনাকে এখানে কোনো কিছু আর ফিল আপ করতে হবে না, সকল কিছু অটোমেটিক চলে আসবে। এখানে আপনাকে আপনার নাম বাংলায়, ইংরেজিতে সেমভাবে বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ থেকে শুরু করে আপনার যাবতীয় ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে তার দরকার নাই। এরপরে দেখতে পাচ্ছেন আপনার ডিপার্টমেন্টাল রিসার্চ, আপনার যদি এর আগে কোনো সরকারি, আধা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের নাম দেবেন, না হলে নো দিয়ে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে মেইন যে বিষয় সেটা হচ্ছে আপনাকে অ্যাড্রেস বার। প্রথমে আপনাকে কেয়ার অফে আপনি আপনার বাবার নাম, মায়ের নাম দিবেন বা আপনি যার আন্ডারে আছেন তার নাম এখানে দিতে হবে। এরপরে দেখছেন আপনার গ্রামের নাম, এখানে আপনি আমার গ্রামের নাম লিখবেন। এরপরে দেখতেছেন আপনাকে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট অবশ্যই জয়পুরহাট হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার যে ইউনিয়ন সেটা কিন্তু আপনার যে উপজেলা সেটাকে সিলেক্ট করতে হবে। আমি আমার একটা উপজেলা সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে ইউনিয়ন, আপনাকে দেখতে পাচ্ছেন এখানে এই উপজেলার মধ্যে এই 3টি ইউনিয়ন আছে। সো এই 3টির মধ্যে শুধু আপনাকে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি যে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে হবেন, সেক্ষেত্রে আমি যে কোনো একটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ার্ড নাম্বার। এই ওয়ার্ড নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড নাম্বারে একটু সমস্যা হচ্ছে। বর্তমানে কিন্তু আপনাদের 1 থেকে আপনাদের 12টা বা 9টা পর্যন্ত ওয়ার্ড একটি ইউনিয়নে থেকে থাকে। সেক্ষেত্রে আপনারা যারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ওয়ার্ডে যদি 1 থেকে 12টি ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনি 1 থেকে 4 পর্যন্ত পুরাতন 1 নম্বর ওয়ার্ড দিবেন এবং বাকিগুলো এভাবে আপনি সিলেক্ট করে দিবেন। এবং যদি 9টি হয় সেক্ষেত্রে আপনি 1 থেকে 3 আপনি 1 নম্বর ওয়ার্ড দিবেন। আবার 4 থেকে আপনি 7 পর্যন্ত 3 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড দেবেন এবং 7 থেকে 9 নম্বর পর্যন্ত এভাবে আপনি মূলত তিনটা করে ভাগ করে সেক্ষেত্রে আপনি ওয়ার্ড অনুযায়ী দিবেন। মনে করুন আপনার ওয়ার্ড যদি 5 নম্বর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার বর্তমান ওয়ার্ড যদি 5 নম্বর হয়ে থাকে এবং আপনার ওয়ার্ডে যদি আপনার ইউনিয়নে যদি মোট 12টি ওয়ার্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 নাম্বার থেকে 5, 6, 7, 8 এই 4টি ওয়ার্ড মূলত আপনাকে 2 নাম্বার ওয়ার্ডে দিতে হবে। সেক্ষেত্রে এটা হচ্ছে মূলত আপনার পুরাতন যে ওয়ার্ড সেভাবে কাউন্ট করা হয়। সো আপনি ঘাবড়াবেন না, আপনার বর্তমান যে ওয়ার্ড সে অনুযায়ী মোট ওয়ার্ড হিসেবে আপনি আপনার ওয়ার্ডটা এখানে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে পোস্ট অফিস এবং পোস্টাল কোড লিখতে হবে। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার এডুকেশন বার ফিল আপ করতে হবে। প্রথমে এসএসসি পরে এইচএসসি, এভাবে মূলত আপনাকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে। সো এভাবে ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে ক্যাপচার করে এই ক্যাপচার কোড সেমভাবে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে আই ডিক্লেয়ার দ্যাট এখানে টিক মার্ক দেবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন রিভিউ দেখাবে। সো আপনি অ্যাপ্লিকেশনটা পুরো দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সকল কিছু ঠিক থাকলে আবারও আপনি আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। সো এভাবে মূলত আপনাকে আবেদনটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা একটু এখন আমরা দেখাই। পেমেন্ট করার জন্য আপনাকে একটি অবশ্যই টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে, বড় হাতের দিবেন CS জয়পুরহাট এভাবে লিখবেন বড় হাতের, তারপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশনের সময় যে একটি কোড নাম্বার দেওয়া হয়েছে বা ইউজার আইডি সেটা অ্যাপ্লিকেশনের উপরে দেওয়া থাকবে, সেটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে এই সেম ওয়ার্ড
ইউজার আইডি বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর 1600 নাম্বারে এসএমএসটা পাঠাতে হবে। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে একটা ইউজার আইডি সহ আপনাকে আপনার নাম শো করবে। সো আপনি এই ইউজার আইডিটা কপি করে রাখবেন বা একটি কোড নাম্বার দেওয়া হবে, সেই কোড নাম্বার কপি করে রাখবেন। আবারও আপনাকে মেসেজ থেকে টাইপ করতে হবে সিএ জয়পুরহাট, স্পেস দিতে ফাঁকা দিবেন। ফাঁকা দেওয়ার পরে বড় হাতের ওয়াইএস দিবেন। দেওয়ার পরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছে 8 সংখ্যার, সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে 1600 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। সো এভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে টেলিডক্সিমের মাধ্যমে। এখন আপনাদের প্রশ্ন সম্পর্কে কিছু ধারণা দিব। আমরা যদি একটু যাই দেখি প্রশ্নের মধ্যে, এখানে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় সিলেটে এটি স্বাস্থ্য সহকারী পদের জন্য পরীক্ষা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 4 ক্যাটাগরিতে পরীক্ষা হয়, সাধারণত বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এই 4 ক্যাটাগরিতে মূলত পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, 4 ক্যাটাগরিতে। দেখতে পাচ্ছেন প্রথমে এরকম কিছু আপনার প্রশ্ন করবে, সেগুলো এক কথা উত্তর লিখতে হবে। সেমভাবে এর নিচে দেখতে পাচ্ছেন সকল কিছু আপনার এখানে এক কথার মতো উত্তর করতে হবে এবং প্রথমে বাংলা, পরে ইংরেজি, এরপরে গণিত, এরপরে সাধারণ জ্ঞান। এই ধরনের প্রশ্ন মূলত হয়ে থাকে। আপনারা যারা বিগত সালের অনেক রিসেন্ট যে জব সলিউশনগুলো আছে সেখান থেকে অনেক কিছু এর ধারণা নিতে পারেন। সো এই ধরনের প্রশ্ন মূলত এখানে হয়ে থাকে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।